আসসালামু আলাইকুম দর্শক। শেখ হাসিনাকে আনা ফিরিয়ে আনা প্রত্যাবর্তন বহু ইস্যু আছে। আচ্ছা, বলবো কিছু কথা তো আমরা বুঝতেও পারছি, দেখতেও পারছি সামনের চোখে যা যা ঘটছে। কিন্তু ইনকিলাব মঞ্চের ওসমান হাদি, এই ওসমান হাদির একেবারে ভিডিও ফুটেজে যে দুইজনকে দেখা যাচ্ছে, 48 ঘন্টা পার হওয়ার পরে ওই দুইজনের পাওয়া গেল না। একটু অবাক লাগে না আপনার কাছে? বাংলাদেশের নিরাপত্তা জাল, বাংলাদেশে গোয়েন্দা জাল এতটাই কি দুর্বল যে 48 ঘন্টা যাওয়ার পরে এখন চারদিকে একটা এমন রিউমার যেটা ফসকে গেছে, এরা ভারত চলে গেছে। সাময়িক জুলকারনাইন সাহেব প্রথম তার ফেসবুক পোস্টে সে দাবি করলো, ঠিক আছে, এটা তার দিকে একজন সাংবাদিক তার মতো করে সে ইনফরমেশন নিয়ে জানিয়েছে যে ওসমান হাদির উপর যারা আক্রমণ করেছে, যারা শুট করেছে, তারা ইন্ডিয়া অলরেডি পালায় গেছে। দেখেন, বাংলাদেশে কিন্তু তটস্থ পুলিশ বলতেছে আইডেন্টিফাই হয়েছে, যে কোনো সময় গ্রেফতার, এরকম একটা সিচুয়েশন, গ্রেফতার হয়ে যাবে, যেভাবে হোক ধরা হবে, তাদেরকে দেশের বাইরে যেতে হবে না। এর মধ্যেও নাকি তারা চলে গেছে, এরকম একটা রব ফেসবুকে প্রথম আসলো। তারপরে সাংবাদিকরা পুলিশ সোর্সের, মন্ত্রণালয়ের সোর্সে তারা এটা খোঁজ খবর জানার চেষ্টা করলো এবং উত্তর দেওয়া হলো যথাযথ জায়গা থেকে যে এরকম কোনো ইনফরমেশন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নাই। ইন্টারেস্টিং, ঠিক আছে, এরকম কোনো ইনফরমেশন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নেই। এবার ভিন্ন একটা ইস্যুতে, শেখ হাসিনা ইস্যুতে ভারতের বাংলাদেশের হাই কমিশনার প্রণব ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকেছে, সরকার ডেকেছে। সরকার ব্যাপক ক্ষুব্ধ বুঝিয়েছে, খুব যন্ত্রণায় মনোকষ্টে আছে, আর বাঁচতেছে না। কারণটা কি জানেন? কারণটা হলো এই সরকার আসার পর থেকে এখন পর্যন্ত 15 মাস তাদের যদি ঘুম হারাম করে থাকে এক লোক, সেই লোকের নাম শেখ হাসিনা। শেখ হাসিনা ওই 1000 মাইল দূরে দিল্লিতে বসে থেকে এই সরকারের শ্রম, ঘাম, মেধার এত বেশি খরচ করাইছে যেটা একক ব্যক্তি আর কারোর পক্ষে সম্ভব না। তারা এতই চেষ্টা করলো, তারা ইন্ডিয়ারে চিঠি দিল, সেই চিঠি ইন্ডিয়া পাত্তা দেয় না। শেখ হাসিনা মুখ বন্ধ করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীর সামনাসামনি বললো, তারপরে ফুটুস করে নরেন্দ্র মোদী যাওয়ার পরে কিছুদিন পর থেকে, আগে তো শেখ হাসিনা অডিও সাক্ষাৎকার শুরু করলো, তারপরে গেছে মানে এই বাংলাদেশে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে তার নেতা কর্মীদেরকে নানান কিছু বলে, সেরকম তথ্যই দিচ্ছে সরকার, সরকারই বলছে এইসব কথা। আচ্ছা, সেই যখন ঘটনা, তখন আপনার আর কিছুতে জানা গেল না, প্রণব ভার্মাকে ডাকছে, ওখানে শেখ হাসিনা ইস্যু বলার পাশাপাশি বলছে যে এই ওসমান হাদির সাথে যারা কিলিং চেষ্টার সঙ্গে যারা জড়িত, এরা যদি ইন্ডিয়ায় কেউ পালায় গিয়ে থাকে বা পালায় যায়, তাহলে ইন্ডিয়ার সরকার যেন সে ব্যাপারে সচেতন থাকে, সোচ্চার থাকে এবং সহযোগিতা চায়। এবং যদি অলরেডি পালায় গিয়ে থাকে, তাহলে তাদেরকে যেন দ্রুত গ্রেফতার করে প্রত্যার্পণ করা হয়। তার মানে কি, সরকারের মধ্যেও সন্দেহ আছে। সরকার হয় ইনফরমেশন পাচ্ছে যে অলরেডি ওরা পালায় গেছে, আর না হলে সরকার সন্দেহ করছে যে ওরা ইন্ডিয়ায় পালায় গেছে। আর নয়তো ভারতের হাই কমিশনের কাছে ডাইকা এটা সহযোগিতা বা আহ্বান এখন পাওয়ার দরকার নেই। তারা দেশ ছাড়তে পারে নাই। আমি পত্রপত্রিকা দেখলাম পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা দেশ ছাড়তে পারে নাই। তো দেশ ছাড়তে না পারলে কেন পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে আরেকটা দেশে হাই কমিশনারকে বলবে যে তোমার এখানে যদি ওর মধ্যে গিয়া থাকে তাহলে আমার ফেরত দিয়ে দিও? সুতরাং এই যে দুটো লোক হাওয়া হয়ে গেল ঢাকা শহর থেকে আমাদের গোয়েন্দা জাল আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে, এটা কি মিন করে যে এর সাথে এমন কোন শক্তিশালী মানে চক্র ইনভলভ, যেই শক্তিশালী চক্র সে তাকে যাকে দিয়ে শুটটা করিয়েছে, যাকে দিয়ে ইমপ্লিমেন্ট করেছে তার প্ল্যান, তাকেও রেস্কিউ করে নিয়ে যাওয়ার পথটা আগে থেকে করে রেখেছিল, এবং সেটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে আমরা কি এটা ধারণা করব? মানে আমি যখন আলোচনা করছি আপনাদের সামনে 14 ডিসেম্বর 2024 রাত সন্ধ্যা 7টা নাগাদ, তখন পর্যন্ত তাদের গ্রেফতারের খবর পাওয়া গেছে। ওই মোটরসাইকেলের মালিক এই আরো দুইজনকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে গ্রেফতার পাওয়া যায়, তাদেরকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। মেইন যারা কালপিট, এই যারা ইনকিলাব মঞ্চের নেতা নেত্রী, তারাও বলছে যে পুলিশ ওদেরকে না খুঁজে আমাদের কাছ থেকে তথ্য চায়। ঝুমা না কি যেন মেয়েটা আছে না, মির্জা আব্বাসের সাথে বেয়াদবি করলো, সেই মেয়ে নাকি ফেসবুকে পোস্ট দিচ্ছে, দেখলাম আমি পোস্টটা পড়ছি। এরপরে আসেন প্রণব ভার্মারে নিয়ে শেখ হাসিনা ইস্যু। ওই যে বললাম যে শেখ হাসিনাতে এই সরকারের মেধা, শ্রম, ঘাম সব গিয়ে অবশেষে ফলাফল অশ্বডিম্ব হলো। শেখ হাসিনা এখন নাকি ইন্ডিয়ায় বসে থেকে বাংলাদেশের নির্বাচনও বানচাল করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে এবং তার লোকজনের দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে। এবং সে শুধু না, ইন্ডিয়ার গভর্নমেন্টকে আহ্বান জানানো হয়েছে যে একেবারে
আওয়ামী লীগের আরো নানান লোকজন তারা এইসব কর্মকাণ্ড করছে, এগুলো যেন শেখ হাসিনা প্রত্যর্পণ করা হয় এবং এগুলো যেন বন্ধ করা হয়। আচ্ছা, আমি একটা আপনাদেরকে ইন্টারেস্টিং প্রশ্ন করি তো, শেখ হাসিনা যে ইন্ডিয়াতে বসে এগুলো করছেন, এগুলো কি ইন্ডিয়ান গভর্নমেন্টের কনসার্ন ছাড়া সম্ভব? ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি তাকে ক্লিয়ারেন্স না দিত, তাহলে কি শেখ হাসিনা এত কিছু ওখানে করতে পারতেন? তার পক্ষে এই বাংলাদেশের রাজনীতি করা সম্ভব? একটু ভিন্ন দৃষ্টিতে দেখেন তো দেখি, তারেক রহমান শেখ হাসিনার সময় লন্ডন থেকে যে তিনি রাজনীতি পরিচালনা করেছেন, লন্ডন সরকার কি তাকে বাধা দিয়েছে? শেখ হাসিনা গভর্নমেন্ট তো তার বক্তব্য বাংলাদেশে নিষিদ্ধ করে রেখেছিল। তার বক্তব্য প্রচার করতে গিয়ে সাংবাদিক সহ টেলিভিশন মালিক সহ জেল খাটছে বহু। কিন্তু লন্ডন, ইউকে সরকার, যুক্তরাজ্য সরকার, ব্রিটিশ সরকার, তারা কি তারেক রহমানের কথা বন্ধ করে দিচ্ছিল? দেয় নাই। শেখ হাসিনার পতন হয়েছে, তারপরে বরঞ্চ তারেক রহমানের কথা এস্টাবলিশ হয়ে গেছে, তিনি আনুষ্ঠানিকভাবে কথা বলতে পারছেন। তো ভারত সরকার তো একই ঘটনাই ঘটাচ্ছে। ভারত সরকার তার ব্রিটেন যে কারো যেভাবে তারেক রহমানের কথা বলতে দিচ্ছে, ভারত সরকারও শেখ হাসিনার কথা বলতে দিচ্ছে। ব্যাপারটা তো একই চক্রের মধ্যে জড়িত। এখন এই গভর্নমেন্ট এগুলো সবই জানে, সবই বুঝেও বর্মাকে ডেকে বলেছে। কারণ হলো তারা জানে যে এরকম কিছু বললে তাদের যারা অনুগত রাজনৈতিক ব্যক্তিবর্গ, এদের তো বোঝানো যাবে যে দেখো আমরা তো এখন প্রণব বর্মাকে ডাকছি। এই দাবিটা কিন্তু জানাইছে নাহিদ ইসলাম। এই যে আপনার এর আগের দিন যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করছে, দেখা করে বলছে যে ভারতীয় হাইকমিশনরা ডাকেন, ডাইকা বলেন এখানে এই হইতেছে, সেটাই করে তাদেরকে একটু সান্ত্বনা দিল। কিন্তু ফলাফল সম্পর্কে তারাও খুব ভালো করে জানে হয়তো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।